হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো যেই ভিডিওটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট এখন আমার মনে হচ্ছে ফাইনাল স্ট্র্যাটেজি মানে এই নয় যে কেউ একদম কিছু পড়াশোনা করোনি সেও এই ভিডিওটা দেখছো যে লাস্ট 14 দিনে কীভাবে হচ্ছে আন্ডার 1000 র্যাঙ্ক করা যাবে, আন্ডার 2000 র্যাঙ্ক করা যাবে, সেটা একদম কোয়াইট ইম্পসিবল। আর ওটা কোনোদিনও পসিবল নয়, ওটা কোনোদিনও হ্যাপেনও হবে না, ঠিক আছে? যেটা এখন করতে পারো বা যেটা এখন পসিবলি যেটা এখন হচ্ছে স্টুডেন্টদের সাথে কি হচ্ছে না, যারা ড্রপ নিয়েছে তাদের মনে কোথাও না কোথাও একটু অ্যাপ্রিহেনশন আছে যে হবে কি হবে না। যারা ফ্রেশার্স আছো তারাও ভাবছো যে হবে কি হবে না। ঠিক আছে, ফাইনাল স্ট্র্যাটেজি মানে কি হচ্ছে, যারা ড্রপ নিয়েছো বা যারা টুয়েলথে পড়ছো তারা তো বোর্ডসের জন্য তো পড়েছো, কিছুটা কম্পিটিটিভ লেভেলেরও তো কিছুটা পড়েছো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা সিলেবাস আছে কম্পিটিটিভ লেভেলের থেকে মানে অনেকটা কাছাকাছি আছে, ঠিক আছে? তো ওইটা নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে? ডব্লিউবিজি লেভেলে যারা ডব্লিউবিজির জন্য যারা হচ্ছে ড্রপ নিয়েছিল তারাও তো অ্যাটলিস্ট 50, 60, 65, 70% সিলেবাস শেষ করেছো। তো যেই সিলেবাসগুলোকে শেষ করেছো সেই সিলেবাসগুলোকেই কেন, যদি ওইটা যদি স্ট্রং হয়ে থাকে ওটাকে স্ট্রঙ্গার করো, যাতে ওইখান থেকে যা কোশ্চেন আছে সেইগুলো তো অ্যাটলিস্ট সলভ হোক। আমাদের দরকার নেই কেউ যদি আজকে যদি 50, 60 স্কোর করছে সেই 14 দিনে হয়তো সেটাকে 70, 80-তে নিয়ে যেতে পারে। কেউ যদি 70, 80 স্কোর করছে সে ওটাকে 100-এ নিয়ে যেতে পারে। এটাই তো ইমপ্রুভমেন্ট বলে। এই যে নেক্সট 14 ডেজে নিম্নি নর্মালি নষ্ট করে কোনো লাভ নেই। প্রিভিয়াস 10 ইয়ার্সে যা হয়েছে, যা যেরকম কোশ্চেন্স এসছে, যদি আমি ম্যাথসের কথা বলি, প্রিভিয়াস যদি 10 ইয়ার্সের আমি পেপার যদি নিয়ে নিই তাহলে সেখানে 750 কোশ্চেন্স তোমরা পাবে, ঠিক আছে? 750 কোশ্চেন যদি কেউ যদি করে যায়, ওর কনসেপ্টগুলো যদি কারোর ভালোভাবে করা থাকে, সে 100% ম্যাথসে 50 থেকে 60 স্কোর করতে পারবে যদি ভালোভাবে তার ওই 750 কোশ্চেন্সের কনসেপ্টস, তারপরে হচ্ছে কী কী ম্যানিপুলেশন ইউজ হচ্ছে সেগুলো যদি কারোর ভালোভাবে জানা থাকে এবং প্র্যাকটিস করা থাকে, ঠিক আছে? নেক্সট 14 ডেজে লাস্ট মিনিট টিপস, লাস্ট মিনিট রিভিশন, যেটাই করতে চাও না কেন অ্যাটলিস্ট PYQsগুলো ফার্স্ট প্রায়োরিটিতে রেখে করো। প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন পেপার পারলে কোশ্চেন পেপার জেরক্স করো, প্রিন্ট আউট করো, কোনো বই থাকলে ওই বই থেকে করো, নাহলে মার্কস অ্যাপ তো আছেই যেখান থেকে তোমরা কুইজ ফর্মেটেও দিতে পারো। এই যে প্রিভিয়াস 10 ইয়ার্সে কোশ্চেন্স করলে আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ইউ উইল স্কোর আ বেটার র্যাঙ্ক ইন WBJE 2025। লাস্ট যে 14 ডেজ আছে সেই 14 ডেজে প্লিজ টাইমটা ওয়েস্ট না করে জাস্ট খালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করো, অন্য কোনো সোর্সের দরকার নেই। আমি এটা তোমাকে বলতে পারি, কেউ যদি এখন যে 20, 30, 40-তে যে আটকে আছে না, সে ওটাকে 70, 80-তে নিয়ে যেতে পারবে। যে 40-তে আছে সে আরামসে ওটাকে 60, 70-তে নিয়ে যেতে, যে 50-তে আছে সে ওটাকে 70, 80-তে নিয়ে যেতে পারবে। তো এটা পসিবল, এরকম করেছে, আমি নিজেই করেছি। আমারও আগের বছর র্যাঙ্ক ছিল 1860। আমিও বোর্ডসের পরে এক মাস এক মাসের মধ্যে হয়তো গেলে PYQsগুলো নামিয়েছে। তোমাদের কাছে নেক্সট 14 ডেজ আছে, ওই 14 ডেজে দেখে নাও তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কীভাবে সলভ করতে পারবে, ম্যাক্সিমাম কোশ্চেন্স যাতে সলভ হয়ে যায় এই 14 ডেজে। অন্য কোনো রিসোর্স ইউজ করার দরকার নেই। কে কী ব্যাচ বের করেছে মানে দরকার নেই ওই ব্যাচগুলো, জাস্ট খালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। আমি বলতে পারছি না, অনেকগুলো কনস্ট্যান্টস থাকে ইউটিউবে, মানে কেউ মানে যে জানে না যে আন্ডার 2-কে র্যাঙ্ক বা আন্ডার 1-কে র্যাঙ্ক করার জন্য কতটা কি মার্কস স্কোর করতে হয়, যে 2023-এ অনেক লো স্কোরে যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে এখন অনেক কিছু ভাট বকাবকি করছে ইউটিউবে, সেটা মোটেও অর্থিক নয়। ওটা বলতে পারছি না, অনেক কনস্ট্যান্ট থাকে তাই জন্য, কিন্তু ওইগুলো বেকার। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স একমাত্র সলিউশন। জাস্ট ট্রাস্ট মি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করলে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন্সগুলো যখন তোমরা পরীক্ষার খাতায় করবে ম্যাক্সিমাম কোশ্চেন্সগুলো তোমাদের লাগবে যেন হ্যাঁ অলরেডি রিপিটেড হয়েছে। আর কনসেপ্টস রিপিট হওয়ার সময় হয়, হয়তো নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ করে দেবে, নিউমেরিক্যালি ডেটা চেঞ্জ করে দেবে, বাট কনসেপ্ট সেম থাকবে প্রিভিয়াস 10 ইয়ার্সের মতনই, ঠিক আছে? ফাইনাল স্ট্র্যাটেজি এটাই আছে। কেউ যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করতে এরকম মনে হচ্ছে যে হ্যাঁ ওইগুলোর আরও ডিটেলড সলিউশন চাই, তাহলে আমি তো নিজেও আপলোড করছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের টপ 10, টপ 5 কোশ্চেন্স যেগুলো মোস্ট রিপিটেড কনসেপ্টসের উপর, সেইগুলোর হচ্ছে প্লেলিস্ট বা ভিডিও লিঙ্ক সব কিছু ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ফলো করতেই পারো। আর নেক্সট যেটা করতে পারো সেটা হচ্ছে, কারোর যদি কোনো টপিকও লাগে যে হ্যাঁ এই টপিক থেকে বেশি কোশ্চেন্স আসে কিন্তু তোমার করা নেই, ওই টপিকটা প্লিজ করে যাও। কারোর যদি কোনো টপিক দরকার হয় সে কমেন্ট সেকশনে বলতে পারো, তাহলে ওটা যদি 10-20 মিনিটের মধ্যে যদি পসিবল হয় তাহলে আমি নিজেই বানিয়ে দেবো ওই কনসেপ্টের উপর ভিডিও, ঠিক আছে? আর মোরওভার আমি যতটা পারছি আমি ততটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে?
এবার বাকিটা তোমাদের উপর আছে, তোমরা কে কেমনভাবে হার্ডওয়ার্ক করবে সেটার উপরেই। এই নেক্সট 14 ডেজ যে যতটা নিজেকে গ্রাইন্ড করবে সে ততটা র্যাঙ্ক ইমপ্রুভ করবে, ঠিক আছে? কেউ যদি এখনও যদি 50-60-তে আটকে আছো বা 40-50-তে আটকে আছো, তার কাছে এখনও চান্স আছে ওটাকে 70-80-তে নিয়ে যাওয়ার। এই 14 ডেজ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্সের কেবলমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সই খালি করো, অন্য কোনো রিসোর্সের দরকার নেই। এইটুকুনি করলেই দেখবে র্যাঙ্ক অনেক ভালো ইমপ্রুভ হবে। আর পরে তোমরা এইখানেই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ইজ দ্য অনলি কি টু সাকসেস ফর অল দ্য কম্পিটিটিভ এক্সামস। ইট মে বি JEE Mains, it may be JEE Advanced, it may be WBJEE, it may be NEET, for all the exams. ওকে, ব্যাস ভিডিওটা এই পর্যন্তই। লাস্ট মিনিট টিপস অ্যান্ড ট্রিক্স বলতে এইগুলোই। আর টিপস অ্যান্ড ট্রিক্সে যদি কিছু মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যেগুলো তোমরা করতে চাও ওইগুলোর জন্য ভিডিও আপলোড চলছে। ভিডিওগুলো অলরেডি অনেকগুলো আপলোড করা আছে যেগুলো প্লে লিস্টে আছে। আর সেকেন্ডলি যেটা তোমরা করতে পারো যে WBJEE জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তো সলভ করছে, তার সাথে সাথে যে টপিকগুলো একদম করা নেই কিন্তু এখান থেকে বেশি বেশি কোশ্চেন্স আসছে সেইগুলো প্লিজ করার চেষ্টা করো। 14 ডেজ মানে অনেকটাই সময়, ঠিক আছে? যথেষ্ট টাইম আছে, মানে ইন দ্য সেন্স যথেষ্ট টাইম আছে ইন দ্য সেন্স যে কিছু ছোটো ছোটো টপিক যদি বাদ চলে যায় ওখান থেকে রিপিটেড কনসেপ্টস আসছে তো ওটা করে নেওয়া উচিত। ওটা করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। যদি ওটা আধ ঘন্টা 1 ঘন্টা টপিক থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, ওটার উপর আমি ভিডিও বানিয়ে দেবো। ব্যাস এই পর্যন্তই আজকে। আর কোনো কিছু কারোর কথা বিশ্বাস না করে জাস্ট খালি নিজের ওপর ভরসা রেখে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো সলভ করতে থাকো। তোমরা মার্কস অ্যাপেরও হেল্প নিতে পারো, ওটা ভালো আছে, মানে আমি নিজেও ওইখান থেকেই সলভ করি, ওটা বেশ ভালো অ্যাপ আছে। ব্যাস এই পর্যন্তই আজকের ভিডিওটা। এবার নেক্সট দেখা হবে, মানে এমনি তো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের ভিডিও আসতেই থাকবে। এবার নেক্সট যখন এই স্ট্র্যাটেজি রিলেটেড ওটা WBJEE পর কী হবে তোমাদের কাউন্সেলিং হবে সেটা নিয়েই আসবে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, hoping for the best exams.